এদিকে আবার চূড়ান্তভাবে বিদায় নিতে চলেছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেনাবাহিনীর ডাইরেক্ট অ্যাকশন। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছে সেনাবাহিনীর ভিতর। চূড়ান্তভাবে পতনের মুখে ডক্টর ইউনূস। এবার ডক্টর ইউনূসের ছবি পায়ের নিচে দিয়ে চরমভাবে অপমানিত করলো ডক্টর ইউনূসকে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল। ছবিতে দেখা যায় সেনা সদস্যরা ডক্টর ইউনূসের ছবিতে পা দিয়ে ক্ষোভ ঝাড়ছেন। বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদিকে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ছিল, অপরদিকে সারা দেশে জোর গুজব ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আটক করে রাখা হয়েছে। একদিকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের স্লোগানে শাহবাগ এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অতি সম্প্রতি তিনি রীতিমতো একটি শব্দ বোমা ব্রাস্ট করেছেন। সাধারণত ভদ্রলোক নরম প্রকৃতির, কথাবার্তায় শালীনতা বজায় রাখেন, যথেষ্ট বিনয় এবং ভদ্র। সম্ভবত সাবেক সংসদ সদস্য ছিলেন, বেশ সিনিয়র মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ভিডিওর অংশবিশেষ। তো দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি। ওয়াকারুজ্জামানের প্রশ্রয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন প্রশ্নবিদ্ধ। জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনূস। সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা, এখন সে পানিতে ঠাঁই খুঁজে পাচ্ছেন না তিনি। ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তারই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি। একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি। সেই বৈঠকে মিত্রদের কলম, ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও বশ মানাতে পারেননি। ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে। অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচ্ছন্ন হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনূসকে। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অধ্যাপক ইউনূসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয়, বরং শর্ত সাপেক্ষ। আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের সম্পর্কের দূরত্বের কথাও সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন সচিবালয়ের দলীয়করণের কারণে রাজত্ব কায়েমের কথা। সূত্রগুলো বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক, যেটি অধ্যাপক ইউনূসের উপস্থিতিতে হলো, সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ছোট সংস্কার, বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তীরে এসে তরি ডুবালেন অধ্যাপক ইউনূস। শুধু জামাত ইসলামী ও এনসিপি নয়, 5টি ইসলামিক ও 5টি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেল 4টার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনূসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝির মতো। ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত 52টি দলের মধ্যে 60% দলকে বাইরে রেখে জাতীয় ঐক্যমত্যের নামে যে তামাশা তৈরি করেছিল সেটির শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রোম সফরে যাওয়ার আগে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে প্রথমে জানানো হয়েছিল 15ই অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। এরপর সেটি 2 দিন পেছানো হয়, জানানো হয় 15 নয় 17ই অক্টোবর স্বাক্ষর হবে। 14ই অক্টোবর রাতে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওই খসড়ায় কিছু বলা নেই। অথচ 2 দফা আলী রিয়াজের কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এই বিষয়টি সুরাহা করার জন্য। সবশেষ 1 মাস 6 বিশেষজ্ঞের সাথে কয়েক দফা বৈঠক করে গণভোট, সংবিধান আদেশ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের কাছে মত চাওয়া, এমন নানা কিছু আলোচনায় এনেছিল ঐক্যমত্য কমিশন। শেষ পর্যন্ত ধরি মাছ না ছুঁই পানি নীতিতে চলে গেল কমিশন। অথচ গণভোট হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছিল, বিরোধ ছিল কবে হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি ভোটের দিন। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সনদ 2025 পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকারনামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল।
মঙ্গলবার রাতে 40 পৃষ্ঠার এই সনদ 33টি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাতে স্বাক্ষর করবে দলগুলো। এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরও খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে। 15 অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোড়জোড়, কারণ সরকারের মিত্ররা বেঁকে বসে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ মুহূর্তে এসে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য তীব্র হয়ে ওঠায় বিচলিত হয়ে পড়ে যমুনা। আজকের পত্রিকার খবরে বলা হয়, এই অবস্থায় আগামী 17 অক্টোবর পূর্ব ঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক, অনেকদিন ধরে যমুনার জল শান্ত ছিল না, কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত। আর তা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বিশেষ টিম। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আশা ছিল অধ্যাপক ইউনূস যেভাবে মন ভোলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো ফাইন্যান্সের পর 3-0 তত্ত্ব প্রচার করেন, সেভাবেই বেঁকে বসা রাজনৈতিক দল বিশেষ করে তার 2 মিত্রের মন ভোলাতে পারবেন। সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস সেই মন ভোলানো বক্তব্যই দিয়েছেন। শুরু করেছেন বেশ আবেগী কথা দিয়ে। বলেছেন, নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন। মিত্রদের মন গলানোর জন্য নতুন একটি জাদুঘর করার লোগো দেখিয়েছেন। বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইল। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। বরাবরের মতোই শুনিয়েছেন আশার কথা, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন 2 মিত্র, জামাত ইসলামী ও এনসিপির 2 নেতা। জামাত ইসলামের মতিউর রহমান আখন্দ আরো এক দফা জানিয়ে দিয়েছেন, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, তারপর পরবর্তী কার্যক্রম চলবে। দর্শক, জামাত নেতা বিশেষ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার, গণভোট নভেম্বরে হবে, তারপর জাতীয় নির্বাচন হতে হবে। অন্যদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদিকে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ছিল, অপরদিকে সারা দেশে জোর গুজব ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আটক করে রাখা হয়েছে। একদিকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের স্লোগানে শাহবাগ এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। অপরদিকে মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টি যথাযথ যাচাই ছাড়া তল্লাশি অভিযান চালানো কঠিন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। ভবনটি ড্যামেজ হয়েছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আশঙ্কা করছি অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, কলামে ফাটল ধরেছে, এটা ঝুঁকিপূর্ণ ভবন। এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে। 16 জন মারা গেছেন ইতিমধ্যে। প্রেস ব্রিফিং এ বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। প্রশ্ন হলো, এক রাজধানী ঢাকাতে প্রকাশ্যে এতগুলো ঘটনা ঘটছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে 2024 সালের জুলাই মাসের চেয়েও আজকের অবস্থা আরো সঙ্গীন এবং জটিল। বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হবে কি হবে না তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। 1 বছরের প্রচেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সাথে 8 মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ 2025। সনদ চূড়ান্তের পর মঙ্গলবার রাতেই চূড়ান্ত সনদ পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে। আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মত পার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সে কারণে আগে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক বসে। রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশন যে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠিয়েছে তাতে দেখা গেছে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন, তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলো। বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাড় চলছে। কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। আর সর্বশেষ সেনাপ্রধানকে নিয়ে প্রচারিত গুজব ডালপালা মেলতে মেলতে তিনি শুধু হাউস অ্যারেস্টই নন, বরং তিনি নাকি পালিয়ে কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাকে প্যারা কমান্ডো নিরাপত্তা দিচ্ছে, এমন কথাও প্রচার হচ্ছে। এ বিষয়ে কেন এখনো দেশের ফ্যাক্ট চেকাররা কিছু বলছে না বা
আইএসপিআর এসব গুজবের বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না সে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে একথা তো সত্যি যে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে সেনাবাহিনী কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধে জড়িত নয়, এবং তারপর 15 জন সেনা কর্মকর্তাকে আটক করে ক্যান্টনমেন্টের ভেতর অস্থায়ী কারাগার করে তাদেরকে সেখানে আটক রাখার খবর দেয় সেনাবাহিনী। 2 দিন হতে চলল, এসব কর্মকর্তারা আটক রয়েছেন। তাদের কি সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে নাকি তাদেরকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে সেসব প্রশ্নের কোনো সুরাহা এখনো হয়নি। এমত অবস্থায় বুধবার 15ই অক্টোবর সন্ধ্যা থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেশে এবং বিদেশে বাংলাদেশিদের এক প্রকার অস্থির করে রেখেছে। এই অস্থিরতা নিয়েই পরবর্তী ভিডিও, এবং তা নিয়ে আপনাদের সামনে আসবো কে চালাচ্ছে দেশ এই শিরোনামে, ওয়াকার নাকি ইউনুস, নাকি এই মুহূর্তে দুজনের কেউই নয়, দেশ চালাচ্ছে দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অতি সম্প্রতি তিনি রীতিমতো একটি শব্দ বোমা ব্রাস্ট করেছেন। সাধারণত ভদ্রলোক নরম প্রকৃতির, কথাবার্তায় শালীনতা বজায় রাখেন, যথেষ্ট বিনয় এবং ভদ্র, সম্ভবত সাবেক সংসদ সদস্য ছিলেন, বেশ সিনিয়র মানুষ। কিন্তু এখন জামাতের মুখপাত্র রূপে তিনি বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল কথাবার্তা বলছেন, এই সকল কথাবার্তা বেশ আলোচনার তৈরি করছে, অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি করছে। তো জামাতের একটা সুবিধা হলো যে জামাতের যারা নেতা এবং কর্মী রয়েছেন তারা প্রায় সবাই তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সমালোচনা করেন না। পার্টির ভিতরে অভ্যন্তরীণভাবে খুব কঠোরভাবে এই বিষয়গুলো মানা হয় যে যারা পার্টির নেতাকর্মী রয়েছেন তারা যেন সর্বাবস্থায় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তাকে সমর্থন করে, এবং পার্টির মধ্যে তাদের মজলিসে শুরা বা ইন্টারনাল কোনো বৈঠকে এই ধরনের নেতিবাচক আলাপ আলোচনা হয় কিনা বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির মতো সেটা আমি বলতে পারবো না। কিন্তু ইন জেনারেল জামাতের কোনো একজন নেতা যে কথাই বললেন না কেন সঙ্গে সঙ্গে সবাই সেটাকে সমর্থন করে। এটার ভালো মন্দ দুটো দিকই রয়েছে, আমাদের দেশে এটা প্রথা বিরুদ্ধ। তো সেদিক থেকে কী হলো যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কথাগুলো বলছেন, তাদের যে বিশাল বট বাহিনী, তাদের যে সমর্থক বাহিনী, তাদের যে শিবির কর্মী যারা রয়েছে তারা সবাই এক বাক্যে জিন্দাবাদ বলছেন, এক বাক্যে সমর্থন জানাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্যা বয়ে দিচ্ছেন। দলের কিছু কিছু যারা ইসলামী বক্তা রয়েছেন যারা আগে মনে করা হতো যে এরাই আসলে দলটাকে এই অবস্থায় রেখেছে। একসময় দেলোয়ার হোসেন ছাইদি ছিলেন, দেলোয়ার হোসেন ছাইদি সাহেবের পরে তারেক মনোয়ার আসলেন, তারেক মনোয়ারের অনুকরণে মিজানুর রহমান আজহারি আসলেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন এবং কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।